গাইস আমি কাইল্লা বেড়ার একটা শকিং কথা শুনবা তাহলে শোনো, ঠিক আছে? আমি এই মুহূর্তে আছি আমেরিকার মধ্যে, আমি জানি তোমরা বিশ্বাস করতেছো না। এটা হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলাস, আর এটা হচ্ছে এদিকে আছে ব্রাজিল, এটা হচ্ছে ব্রাজিল, আর এদিকে হচ্ছে আর্জেন্টিনা, আর এদিকে হচ্ছে তোমাদের সবার নানি খালি করে লাগতে মাদার। ইসলাম ডাস্টবিন এইসব দ্বারা শুনলে আমাদের ভিতরে অন্য ধরনের একটা অনুভূতি কাজ করে, যেমন ছি কত দুর্গন্ধ, গন্ধ করতেছি, আমি যাবো না ওই দিক দিয়ে। ইয়া এটাই হচ্ছে আমাদের ডাস্টবিন, যে জায়গার মধ্যে যারা আমাদের নাহের মধ্যে তোলাতে যাবো না, ডিবাতে যাবো না, গন্ধ নাহের মধ্যে আই করে। বাংলাদেশের রাস্তাঘাট যে পরিষ্কার জিনিসটা একদম এমন না, বাংলাদেশের প্রত্যেক রাস্তাঘাটে এমন ডাস্টবিন। আমি এক্সট্রা ভাবে কি কম, পুরো রাস্তায় ডাস্টবিন। আর আজকের এই ব্লগের মধ্যে আমি তোমাদেরকে নরসিংদী জেলার সবচেয়ে বৃহত্তম যে ডাস্টবিন আছে ওইটার মধ্যে নিয়ে যাবো, যদি আমাদের নরসিংদী জেলা পুরোটাই ডাস্টবিন। Hey, what's up brother and sister, my name is Aryan and welcome back my YouTube channel IXUI. স্বাগত তোমাদের সবাইকে আমার ব্লগিং চ্যানেলের মধ্যে এন্ড আমার নিউ ভিডিওতে। তো কেমন আছো তোমরা সবাই? একদমই ভালো না, শরীরটা খারাপ, গার্লফ্রেন্ড নাই আমার। হ্যাঁ আমি জানি কিছু কিছু মানে বলে আসা কমেন্ট বক্সের মধ্যে দেখো ভাইয়া কেমন আছে জিজ্ঞেস করছো না, আমি ভালো নাই, আমার কাছে টাকা নাই, আমার গার্লফ্রেন্ড নাই, আমাদের 20 টাকা দাও ভাই, বিকাশ নাম্বার দিয়েছে, আমার 100 টাকা পাঠাইতে, 50 টাকা পাঠাইতে। আবে স্যার আমার থেকে কি বলবো, পুরো নিজেই তো হইনি বেটা। নিজে খাইতাম মানে হ্যাঁ আমাদের টাকা করছে বেটা, তুই এক বিকারি, আমি এক বিকারি, আর দুজনে মিলে আমি কেউ করি। আর এই ভিডিওটা আর বেশি ইন্টারেস্টিং করার জন্য এই ভিডিওর মধ্যে আমরা বাংলাদেশের রাস্তাঘাট আর জাপানের রাস্তাঘাটের কম্পেয়ার করবো। শুধু তাই নয়, আজকের ভিডিওর মধ্যে আমরা আছে না একটা আনহেলদি খাবার এবং হেলদি খাবার টেস্ট করবো, আর বলবো যে বাংলাদেশ মানে বাংলাদেশের যে 2 নম্বর খাবারগুলো আছে না এগুলো রিভিউ করবো, আর জাপানের খাবারের সাথে তুলনা দিব যে জাপানিজ খাবার খাইলে কেমন লাগতো আর বাংলাদেশের খাবার খাই আমার কাছে কেমন লাগতেছে। চলো শুরু করা যাক, লেটস গো। তো এটা হচ্ছে নরসিংদী জেলার সবচেয়ে বড় ডাস্টবিন, মানে এর চেয়েও বড় আছে বাট এটা হচ্ছে আপাতত লাগে সবচেয়ে বড় ডাস্টবিন, আর এটা হচ্ছে আমাদের হাসনাবাদ বাজারের মধ্যেই। আর এই রাস্তাঘাটের কথা কি কম ভাই, একবারে মায়ের বা পাকিস্তান বানাই ফিরে দিছি। मतलब यार मैं तो कुछ बोल ही नहीं सकता, मैं बोलूं तो बोलूं क्या, करूं क्या, মানে 60 টাকা কেজি কম দামি বারে করে শার্টের কথা বলে দেখা, মানে কি করব বলতে বা কিছু জানে না। তো এটা বড় কথা না, কথা হচ্ছে মনে করো আমরা যখন ওই জায়গার মধ্যে যাই, মানে আমরা না আমি একটা হয়ে গেছি, আমার টিমের অন্য কেউ যায় না, আমার টিমের মধ্যে মানুষ থাকলে যাই তুমি, আমি কি করি বড় লোক না, মানে টাকায় তো কিনে বিক্রি করে দাঁড়াটা সুক্কা দেয় সরাতে। তো ওই জায়গার মধ্যে যাওয়ার পর মানে এত পরিমাণ ময়লা ভাই, জাপানের রাস্তার সাথে যদি আমি এটা তুলনা দিই না, তো এটা জন্য জাপানের অপমান করে লাগে, তুলনা দিতাম না। মানে আমার দেশ হয়নি আছে, হয়নি থাকবো, আগামী 100 বছরের মতো মনে করো দেশ উন্নত হইতো না। তবে আমি কিন্তু বড় লোক, আমি জানি তোমরা বিশ্বাস করতেছ না আমি যেন বড় লোক। দেখো আমি যদি বড় লোক, আমি আসলেও বড় লোক। আরে আমি কিন্তু আসলে অনেক বড় লোক, বিশ্বাস হয় না? আরে বিশ্বাস হইতে না গেল লাগা 5 বছর পর ইলেকশনের মধ্যে খারাপ বাংলাদেশ রাজনীতিবিদ 100 কোটি ক্যামেরা দিয়ে বড় লোক। আর আমি যদি বাংলাদেশের রাস্তাঘাট আর খাবারটা যদি জাপানের সাথে তুলনা দেই, তাহলে ভাই রীতিমতো জাপানকে অপমান করা হবে, এই কারণে আমি তুলনা দিতাম না। আমার কাছে ছিল মোটামুটি 30-40 টাকা, তো আমি কি একটা সমস্যা লইছি। সমস্যা কত? 10 টাকা দিন একটা। বম ডিগি ডিগি বম বম, সুন্দর মেয়েতে থেকে যেটা আনহেলদি খাবার বা এটার মধ্যে গিয়ে একটা মাছি পাইছি, মানে আমার রুচিটা নষ্ট হয়ে গেছে, খাওয়া অর্ধেক শেষ হয়েছে, পরে দিই ভিতরে মাছি। তো আমি ভাবছিলাম একটু হেলদি খাবার খাওয়া যায়, কি ধরনের একটু গিটার বাজাইলাম, অনেক মেহনত করি তো তো জাল পরে মনে করো একটা দই যাচ্ছে, একটা দই দিছে, তারপরে বলছি সেটা দেখো দই লইছি, মানে খাইতেছি ওমা
হ্যাঁ ভিতরে দিয়ে এটা কি জানি লাল ভাগ করছি ভাগ করে দিয়ে গড়ি সুতা মানে ভাই আমি খালি চিন্তা করি যদি হেলদি খাবার এবার আমাদের সেই অবস্থা হয় তাহলে আনহেলদি জিনিস তো খারাপ হইবই খাওয়া আর জীবনে মন থাকলে ভাই আলতু ফালতু খাবার খাইতাম না নিজেরটা নিজে পানা এখন তারপর কোনো সময় বাইরে গিয়া শেষ করে সমস্যা সিঙ্গারা 10 টাকা 20 টাকা করে কিনে খাইতাম না। আরে ভাই তার ভিতরে তেল মানে যে তেলে আমি দেড় চা বছর এটা দিয়ে মনে করে আমরা খাওয়া যে তেল মনে করে 2 বার ভাড়া দিবার কথা এটা দিয়ে মনে করে 1% দিলাম দে ইত্যা খাওয়ার কারণে আজ আমরা কিডনি মিডনি লিভার বিভার যা যা করে সব কিছু না বললে ফুটবল হয়ে গেছে কি করে মোবাইলে এই ভিডিওটা কি লাগে মানে আমি নিজেও জানি না কারণ আজকে কোনো কন্টেন্ট বাইরে ছিল না তো ভাবলাম জাপানটা বাংলাদেশের সাথে কম্পেয়ার করে বাংলাদেশ ইনস্টল করে দেয় যদি এত শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা যদি দেশটা উন্নত করে আমি জানি করতে না উল্টা আমার পিছনে তারা বাদ দিবে যদি ভিডিও দেখা তো ক্ষমা ভাই মজা করে বানাইছি কেউ সিরিয়াস নিও না আর যদি সিরিয়াস নিও তাহলে সিরিয়াস হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেটা বলে কামে কামে সাবস্ক্রাইব করো